আমার গোটাটা সোনা করে নেব, কিন্তু হলো না। আপনার যোগ্য ঠিক হয় না। ভগবানের কাছে যুধিষ্ঠির দাঁড়িয়েছে বলে ভগবান যোগ্য ঠিক হয় না বলে হয়েছে, তবে একটু বাকি আছে। কি হয়নি বলতে বৈষ্ণব সেবা হয়নি। বৈষ্ণব পাবো কোথায়? বলে সদাই দেখবে বদনে যাহার কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। পাঁচ ভাই বেরিয়ে পড়লেন। অর্জুন চলতে চলতে দেখছেন একটা মুচিবর জুতো সেলাই করছে, আর ঝরঝর করে নয়নে জল ঝরছে, বদনে কৃষ্ণ নাম। এই মুচিটার নাম হচ্ছে বাল্মীকি মুচি। মহাভারত থেকে দুটো নামে চেনা যায়। যখন কালীপ্রসন্ন সিংহে মহাভারত পড়বেন তখন এর নাম রুহিদাস, আর যখন বেদব্যাসের মহাভারত পড়বেন তার নাম হচ্ছে বাল্মীকি মুচি। দুটো নাম আলাদা। মুচিবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, বৈষ্ণব মহাশয় আমার বাড়িতে আপনার সেবা নিতে হবে। বলে নেব, তবে তার আগে আপনি আমার বাড়ির অতিথি, আমার বাড়িতে আগে আপনি সেবা করুন, তবে তো আপনার বাড়ি যাবেন। বড় চিন্তাই করে অর্জুন চিন্তা করছে মুচির বাড়িতে আমি কি করে সেবা নেব, কিন্তু উপায় নেই, বৈষ্ণব নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি গিয়ে বাড়িতে গিয়েছে, একটা কাঁচা চামড়ার আসন পেতে দিলেন। অর্জুন বসতে পারছে, জয় কৃষ্ণ বলে আসনে বসে পড়েছে। আপনারা যে এখানে বসে আছেন সবাই কিসে বসে আছেন? কাঁচা চামড়া না পাকা চামড়া? যতজন বসে আছেন আসনের মাঝখানে আপনারা কিসে বসে আছেন? পাকা চামড়া না কাঁচা চামড়া? আজ পর্যন্ত ব্রাহ্মণরা যজ্ঞ করলে দেখবেন বালি পেতে দেবে, কারণ মধুকৈটবের চামড়া পুড়ে যাবে। আমরা সবাই কাঁচা চামড়ার উপরে বসে থাকি, এই কাঁচা চামড়া। অর্জুন কিছুক্ষণ বসার পরে ওই মুচি বলছে কাজ করো না, অর্জুন স্নান করে এসো তারপরে সেবা নেবে। তাড়াতাড়ি গিয়ে পুকুরের কাছে গিয়ে দেখছে পুকুরের জলে শুধুই চামড়া ভেজানো আছে, চামড়া ছাড়া কিছু নাই। যে পুকুরটার কথা, সেই পুকুরে স্নান করার কথা, সে পুকুরে গোটাটাই চামড়া ভেজানো পুকুর। বাবা, এই পুকুরে চামড়া ছাড়া কিছু নাই। লাভলিনী অর্জুন জলে ডুবেছে, চোখ খুলে দেখছে ৩৩ কোটি দেবতা শশ বাহনে বসে আছে। আমরা যদি কৃষ্ণ নাম আশ্রয় করে একবার ওই পুকুরে ডুব দিতে পারি, রাধা কৃষ্ণের যুগল দেখতে পাওয়া যায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হয়। পরিষ্কার করে দেবো, প্রত্যেকটা মানুষকে জ্বালিয়ে দেবো কেমন করে নিজের শরীরকে রাখতে হয়। আমি নিজে না শিখে বলবো না, বলেছি। এই মুচি এত নাম বাবা যখন সেবা করতে লাগলো, একসঙ্গে সব তরকারি দিয়ে এক জায়গায় মেখে দিয়ে জয় গুরু জনার্দন বলে যখনই বদনে দিয়েছে, স্বর্গে ঘন্টা ধ্বনি হচ্ছে। দ্রৌপদী এসে বলছে আমার ইচ্ছা ছিল কোন সাবটা কেমন হয়েছে একবার দেখবো। বলে বলো মা তুমি কোনটা জানতে পারছো না? বলছে ঝোলটা, বলছে একটু ঝাল বেশি হয়ে গিয়েছে। বলে টকটা, বলে একটু লবণ হলে ভালো হতো। দ্রৌপদী গিয়ে তাড়াতাড়ি ভোজন করে দেখছে, বলছে বৈষ্ণব যা বলছে ঠিক বলছে, এরই নাম বৈষ্ণব। একসঙ্গে খাওয়ার পর অন্যান্য স্বাদ একবারে যে বলতে পারে সেই হচ্ছে পরম বৈষ্ণব। একবারই মাত্র সেবা করবে, সেই সেবাতে যে প্রত্যেকটা তরকারি স্বাদ বলতে পারে, তিনি হলেন বৈষ্ণব। বিষ্ণু জানাতি সবৈষ্ণব। গৌর জানিয়ে জানাতি সবৈষ্ণব লয়, বিষ্ণু জানাতি সবৈষ্ণব। নামে যার অভিরুচি অসুচি হইবে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবেরই সেজয়। নামে যার অভিরুচি অসুচি হইবে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবেরই সেজয়। ও যার চরণ ধরে করেন সেবা, ও যার চরণ ধরে করেন সেবা, স্বয়ং পাণ্ডবে হইরে স্বয়ং পাণ্ডবে। ধরা মাতা নাই প্রেমে আবিলতা, ভগবান নইয়ে মাথা নিজে দিলেন ধরা। এখন বাড়িতে এমন সব বউ এনেছি, সে তো তোমার কাপড় পরার অভ্যাস নাই।
জামা পরে সটর ফটর করে চললো। তবে একটা কাজ করেছিস তোরা, আজ আর ঝাঁটার দরকার আমরা ওই জামাতেই ঝেঁটেছে নাকি বলছি। বিরাট মিছিল, কদিন আগে ভোটের আগে আমি গান করতে যাচ্ছি নওদা থানা মুর্শিদাবাদে, ওটা শেষ থানা, তারপরে নদিয়া পড়ছে। বহরমপুর এখানে বিরাট মিছিল, মেয়েগুলো দেখছি বাপরে দ্বিতীয় হবে দ্বিতীয় হবে। আমি গাড়ি থেকে মুখ বের করে বললাম, হ্যাঁ গো দিদি কি দিতে হবে? বলছে তা তো বলতে পারবো না। সামনে একজন মাইকিং করছে, সে বলছে দিতে হবে, আর মেয়েগুলো হাত পা ছুড়ে বলছে দিতে হবে দিতে হবে। কি দিতে হবে? বলছে তা তো বলতে পারবো না। তোদের হরিনাম কত, তোদের যুগ ধন্য হবে না, তোদের মেয়ে ছেলে হরিনাম করতে শিখেছে। বাবারি গৌর আমার কাঁচা সোনা, মেয়েদের গৌর আছে। তুই যে আলোচনা করছিলি বাবারি, পালকিতে রাধা চলে যায়, মনে হয় রাধা রানীর বাবার 22টা পালকি ছিল। গানের জাত কত। হরে কৃষ্ণ নাম, এর নাম তারক ব্রহ্ম নাম। ওরে রাম নাম তারক ব্রহ্ম, আর কৃষ্ণ নাম পারক ব্রহ্ম। যে নামের জীব তরাতে পারে, রাম নাম গোটা জীবন করুন, চোখে জল আসবে না। রাম নাম মানুষ করে কখন, যখন ভূত দেখে বলে রাম 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 রাম, যখন বিদ্যুৎ চমকায় তখন দেখবেন রাম 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 রাম, তখন কৃষ্ণ নাম আসবে না। আর যখন প্রেমের কথা হবে তখন আসবে কৃষ্ণ নাম। আর তোর যুগের মানুষে গোটাটাকে খেচুড়ি করে ফেলেছিস। মেয়েগুলাকে বাইর করে দিয়ে খোল করো তাল দিয়ে, নারীদের শ্রীকল স্পর্শ করা উচিত না। করলি কি তোরা? বকন জুড়ে দিলি শেষকালে, কাজ হবে? দেশে যদি বকন জুড়ে কাজ হইতে দিলে আর বলদ কেউ পুষতো না, নাকি বলছে? তোদের জ্ঞান কত? তুই ছেলে ধরে বসে থাক, তোর বউ চাকরি করবে। ওই জন্য বলেছিলাম তোদের শিক্ষার অভাব। ওরাই আমি লিখে দিয়েছি, গরু জরু ধান তিন নজরে। গরু জরু মানে বউ, আর ধান, এই তিনটাকে নজরে রাখতে হয়। তোদের তো নজর নাই, ছেড়ে দিয়েছিস কে কোথা কি করছে। আচ্ছা বলুন, আমার ধানের হামার আছে, আপনারা কি বলেন? গোল্লা বলেন না হামার বলেন? হামার। আচ্ছা বলুন, আপনার হামারে কি ধান ভরেছেন আপনার মনে নাই? আমরা সন্তান জন্ম দিয়ে সঙ্গে সঙ্গে বলতে বলে দিতাম এর হামারে কি ধান ভরা পড়ল। আর তোরা হামারে ধান ভরে দিয়ে ডাক্তারকে ঘরে ভরিয়ে দিচ্ছি, আজ তো বাইরে হলে মুখের মতো। ডাক্তার ঘরে এখন কি করছে? ঠিক ঠিক এই যে শিক্ষা কোথা পাবি? বেদব্যাস যখন এলেন সত্যবতীর কথা মতো, অম্বিকার কাছে যখন গেলেন, বেরিয়ে চলে এলেন, মা জিজ্ঞেস করছে সন্তান কেমন হবে? বলে মা পুত্র সন্তান হবে, সাংঘাতিক বলশালী হবে, 100 হাতির ক্ষমতা ধরিবে, কিন্তু ছেলেটা অন্ধ হবে। বলে কেন বাবা? বলে আমি যখন রমণ করতে গিয়েছিলাম আমাকে দেখে মেয়েটা চোখ বন্ধ করেছিল। বলে আর একবার যাও। অম্বালিকার কাছে যখন গেল, এর জটা জুটো বেশ ধরে পাণ্ডুর বর্ণ হয়ে গেল। ফিরে এলো, বলে সন্তান ভালো হবে কিন্তু পাণ্ডুর বর্ণ হবে। বলে আর একবার যাও। তখন এরা দুটো নারীদের যুক্তি করে এক দাসীকে পাঠিয়ে দিলেন। এরা দুজন আর গেলেন না। বলে মা একটা ধার্মিক সন্তান হবে, যার নাম হচ্ছে বিদুর। তাহলে আমরা বলতে পারতাম, আর তোরা বলতে পারছিস না কেন? লোককে দিয়ে চেক করা যাবে কেন? এই যে শিক্ষা, এই শিক্ষার অভাবটা আছে। এই জন্য বলেছিলাম তোদের শিক্ষার অভাব আছে। আর তুই বই পড়া ধরে বসে আছিস, আমি কি করব? চিন্তা করে দেখ। এই যে দুঃখিনী ধরা মা, তার বাড়িতে খাবার নাই, ভগবান কৃষ্ণ চলে এসেছে। একদিন নারদকে সঙ্গে নিয়ে চলে এক বড় লোকের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, কই ওখানে জল হবে? বলে না এখন হবে না, ফিরে যাও। দরজাটা ধরাম করে বন্ধ করে দিয়েছে। কিছুটা আসার পরে নারায়ণ বলছে এক কাজ করো, তোমার 3 তলা আছে 6 তলা হবে।
নারদ বলছে ভগবান তুমি তো লোক ভালো না। বলে কেন? বলে তোমাকে জল দিল না, 3 তলা থেকে 6 তলা করে দিলে। বলে তুমি বুঝবে না নারদ, যত বাড়িবে তলা তত বাড়িবে জ্বালা। তলা বাড়িয়ে দিয়েছে, জ্বালাও বাড়িয়ে। কিছুটা চলে গিয়েছে, যেতে যেতে এক বুড়ি মায়ের বাড়ি ঢুকে পড়েছে। বুড়ি মাকে গিয়ে বলছে মা একটু জল হবে। বলে বসো। তাড়াতাড়ি গিয়ে একটা কালো গাভী মাথা ছিল দহন করে এনে 2 গ্লাস দুধ দুজনে হাতে দিল। সেবা করার পর বেরিয়ে চলে যাচ্ছে। তা নারদ বলছে ভগবান একে আশীর্বাদ করবে না? বলে তাই না করে যেতে পারি। কিছুটা যাওয়ার পরে বলে একে বড় আশীর্বাদ করবো। কিছুটা যাওয়ার পরে বলছে নারদ আমার আশীর্বাদ শুনবে? বলে হ্যাঁ ঠাকুর। বলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, তোমার গাইটা যেন মরে। বলে নারায়ণ তোমার কাজ ভালো নয় যে তুমি জল চাইলে আর তুমি তোমাকে দুগ্ধ দিল, তাহলে তার গাইটা মরবে কেন? বলে নারদ তুমি বুঝতে পারবে না, এই গাভীটার মায়াতে বুড়ি মা আমার চরণ পাচ্ছে না। এই গাভীটা যেদিন চলে যাবে, এসে আমার শেষকালে গেলেন ধরা মায়ের বাড়িতে। ধরা মাকে বলছে সেবা দাও। নিজের স্তন কেটে ভগবানের জন্য সেবা দিচ্ছে। আর তোর বোধকে যদি বলা হয় ভিক্ষা দাও, কি দেবে? কাটার মতো জায়গা আছে? কাটবো বললি তো আর কাটা হবে না, কাটার জায়গাটা থাকতে হবে। বাবা খুব চিন্তা করে গান বুঝতে হবে। কাটবো বললেই হবে না, কাটার জায়গাটা থাকবে। এই যে শরীরখানা আগে শুদ্ধ কর, অশুদ্ধ জিনিস কোনোদিন ভগবানের সেবাই লাগে না। মন কাটে নাঙল করে ধর্ম কাটে নিছো, দয়া মায়ের নামে দুটো কিনে আনগা পিছো। ডাক বাংলার হাটে গরু পাওয়া তো যাবে না, আনন্দ হাজারে বাট করো বিবেচনা। নিষ্ঠারূপে জলখানা চাপিয়ে এর ঘাড়ে, শ্বাস প্রশ্বাস করি দাও বলদে গলায় জুড়ে। অনুরাগের আন্দ্রদরা দাও তোমাদের ভাজে, আড়াই পাঁচ জড়াবে তোরা ওই লাঙ্গলের খাটে। কৃষ্ণ রূপে লাঙ্গল করো ভক্ত রূপে ফাল, অহংকার থাকলে পরে ঠুকে দাও রে শাল। তাহার ওই উপরে দেবে রাধা নামের মুঠো, 7 গড়ি ডাকাবে যদি 7 গরু দুটো। ওরে পথে যেতে গরু যদি করে আড়ি ঢিড়ি, তোমার জ্ঞানের পচন হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করে নিষ্ঠা না করে যেদিন বইতে যাবি, শিক্ষা গুরুর কাছে কিছু উপদেশও নেবি। কোন দিনে জমির বাতাল কোন দিন বর্ষণ হয়, আমার কাছে জেনে নেবি সে সব বিষয়। অষ্টবিংশতি বর্ষা দনে মেঘে ঝরে, দেহখানা ভরিয়ে যায় অগ্নি জলে পুড়িয়ে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, ওই দিনে গন্ধ তাকে জানেন সর্বজনা। দ্বিতীয় দিন চাষ করার কোনো উপায় নাই, খারের গন্ধ জমির ধারে গেলিয়ে বাবা পায়। তৃতীয় দিন সাধুগুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেবে তারা। 4 দিনে ঘটপট হয় বিসর্জন, ওরে আমার পাল্লাদারে মন দিয়ে শোন। পঞ্চম দিনে জমির পাতাল মহাজনে কয়, ওই দিনেতে জুড়বো নাঙল হইয়া নির্ভয়। ভক্তি মাটি পরিপাটি চাষে দেব, তবেই বাবা দেহখানা শুদ্ধ করিব। রূপ শব্দে মায়ের গায়ে মা আসা ভাই, মুসলমানরা হাইজ বলে বলবো না অন্যায়। রস শব্দে প্রস্রাবে করুন বিবেচনা, ওরে আমার পাল্লাদারে জানো কি জানো না। রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধকে এতে কয়, তোমার কাছে পাল্লাদার সেটা গিয়ে যায়। মাটি শব্দে 20টা পায়খানা হলো, 4টি চাষ যখন আমার দেহে হয়ে গেল। দেহখানা শোধন হলো আমার কাছে নাও, গুরু হলো বীজ মনটা তাহার কাছে যাও। গুরুর কাছে আছে বীজ চিন্তা করো মনে, কর্ণজনিতে দেবে বলবো না বাগানে। জিহ্বা লিঙ্গ দাদা কর্ণজনি ভাই, কৃষ্ণ বীজ ভরিয়ে দেবে বলবো নাই অন্যায়। হৃদয় ক্ষেত্রে ধীরে ধীরে আসবে বাবা চলে, ওরে আমার পাল্লাদার জানাই কথা বলিয়ে। বতর বুঝে সতর হয়ে সে করতে দেবে মেলিয়ে, আপনার নিয়ে উঠে আসবে উপরেতে ঠেলিয়ে। গাছগুলো যখন বাবা বড় হয়ে যাবে, ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করুন বিবেচনা, কাম কদল মদ মোহ আশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া স্বাস্থ্য মাঝে পায়, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়। 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে, যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। ফুটফুট করিয়ে আছে জমিতে দেবে গোঙাল করিয়ে, কৃষ্ণ নামের হুড়ো মার্কা ওই গোঙালের দ্বারে। বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুসম্মানারী চন্দ্রভেদী রইলা। ইরা নারী চন্দ্রতুল্য তাহারও বদন, পিঙ্গলা সূর্য সমসম দিয়া মন। সুসম্মানারী হয় এই অগ্নি সর্পা, 17তম এই ইতিগুণে বর্ধিতা। তার তলে আছে দেখো বর্জা নামে নারী, লিঙ্গ দেশ থেকে বাবা আছে মস্তক করি। তার তলে যে নারীটা রসিকা চিতানি কয়, যোগে যাকে অনুরাগে যাকে ধরা যায়। তার তলে যে নারীটা ব্রহ্ম নারী হলো, এই নারীকে ধরতে পারলে ব্রহ্ম রক্ষা হলো। এই নারীকে ধরিয়ে বাবা সাধন করে যারা, রমণরতি হয় হলে রক্ষা পাই যারা। তাই বলি পাল্লাদার তোর কাছে গাই, আরে এই নারীকে ধরতে পারলে সে মহাপুরুষ। ওরে বাইরে মেয়ে ছেলে ধরে সে মহাপুরুষ হয় নাকি? এই ভিতরে যে নারী আছে একবার ধর,
আরে বাইরে নারী ধরে কেউ মহাপুরুষ মহাজন হয়েছে নাকি? এ ধরে কাছে তুই যেটা বলছিস সেটা ভুল লাইন। খুব চিন্তা করুন, আকার ভেতরে যদি হেয়ার কাট ভরে দেন, একটা জ্বালানি ভরে দিলেন, একটা চেলা ভরে দিলেন, সেই জেলাটা পুড়িয়ে যাবে আগুনে না গোটাগুটি থাকবে? কোনটা ঠিক?